আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপির কিছু অঙ্গ সংগঠনের নাম ব্যবহার করে। এরা কারা? মতিউর রহমান ডিজেল আওয়ামী লীগের দোসর দুর্নীতিবাজ, নুরুজ্জামান বিএনপির সাইনবোর্ড লাগিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনকারী। এরা আওয়ামী লীগের দোসর, এরাই ডেভিল। এরা জাতীয়তাবাদী দল বিএনপিকে এখন ব্যবহার করে। আওয়ামী লীগের আমলে দুর্নীতি করে টাকা কামিয়ে এখন ওই টাকাকে হালাল করার জন্য উঠে পড়ে লেগেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রকৃত সৈনিকেরা কখনোই এদেরকে সাপোর্ট করবে না এবং এদেরকে যেখানে পাবে সেখানে প্রতিরোধ হবে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত উপদেষ্টা মণ্ডলী ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শ মোতাবেক অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া, মোহাম্মদ হেলাল উদ্দিন হেলাল, মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, মোহাম্মদ নুরুজ্জামানকে সরাসরি আওয়ামী ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ততা থাকার কারণে জিসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এদের পূর্বে বহিষ্কার করা হয়। এরপরেও জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য আওয়ামী লীগকে পুনর্বাসন না করা, তারেক রহমানের বক্তব্যকে উপেক্ষা করে জিসাসের ব্যানারে এদের আওয়ামী সহপাঠীদেরকে নিয়ে বিএনপি জিসাসের সম্মান ক্ষুণ্ণ করার জন্য তাহারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। জিয়া সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদ বিবৃতিতে জানানো হয়েছে, আওয়ামী লীগ দোসর ডাক্তার সাবরিনাকে জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক করার বিষয়ে সভাপতি নাহিদ গুলনার ইভা ও সাধারণ সম্পাদক খম জাহাঙ্গীর আলম সহ এ বিষয়ে জিসাসের কেন্দ্রীয় কমিটি অবগত নয় এবং তাহাকে কোনো পদপি দেওয়া হয়নি। জিসাসের সম্মান নষ্ট করার জন্য বহিষ্কৃত রোকেয়া সুলতানা কেয়া ও হেলাল উদ্দিন হেলাল ডাক্তার সাবরিনাকে জিসাস এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে পদ প্রদান করেছেন। এ ব্যাপারে বিএনপি দপ্তরে অভিযোগ প্রদান করা হয়েছে। নাহিদ গুলনার ইভাকে বিশ্বাসের সাথে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এমতাবস্থায় বিএনপির হাই কমান্ড, প্রিন্ট মিডিয়া, প্রেস মিডিয়া সহ সকলকে স্পষ্টভাবে জানানো হচ্ছে, ডক্টর সাবরিনাকে নিয়োগের ব্যাপারে সভাপতি নাহিদ গুলনার ইভা ও সাধারণ সম্পাদক খম জাহাঙ্গীর আলম এর কোনো সম্পর্ক নেই। বিশেষ সতর্কীকরণ বার্তা, বিএনপির কিছু নেতাকর্মী টাকা পয়সার লোভে আওয়ামী লীগের দোসরদের বিএনপিতে অনুপ্রবেশের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। সেক্ষেত্রে তারা বিভিন্ন সংগঠনের নাম ব্যবহার করে এদেরকে পুনর্বাসনের কাজ করছে এবং এতে বিএনপির মান সম্মান নষ্ট হচ্ছে। আর তাই সকলের দৃষ্টি আকর্ষণ করছি ডাক্তার সাবরিনা, মতিউর রহমান ডিজেল, মোহাম্মদ নুরুজ্জামান, রোকেয়া সুলতানা কেয়া এদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য। জিসাসের সভাপতি নাহিদ গুলনার ইভা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এদের সাথে জিসাসের কোনো সম্পর্ক নেই। জিসাসের কেউ যেন এদের সাথে কোনো রকম যোগাযোগ না করে। ধন্যবাদ আনতে জিসাস কেন্দ্রীয় কমিটি।